যুক্তরাষ্ট্রের বড় রাজনৈতিক পরাজয় নাকি মধ্যপ্রাচ্যের নতুন শক্তির উত্থান? ইয়েমেনের সাথে ইরানের সাম্প্রতিক চুক্তি নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি। এরই মাঝে আগামী বুধবার ইরাকের 10টি প্রদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, কেন জানেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের উপপ্রধান মোহাম্মদ আল নুয়াইমির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারককে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষয়ের জন্য একটি বিশাল এবং ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেন। তিনি একে ওয়াশিংটনের ওপর তাদের একটি বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন। গালিবাফের মতে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কার্যত ইরানের মিত্রদের নিয়ে গঠিত আঞ্চলিক প্রতিরোধ অক্ষকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। উল্লেখ্য, ইরানের এই শক্তিশালী প্রতিরোধ অক্ষয়ের মধ্যে রয়েছে লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন এবং ইরাকের বেশ কয়েকটি প্রতিরোধ যোদ্ধা। স্পিকারের দাবি, এই চুক্তি সামরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই যুক্তরাষ্ট্রের চরম পরাজয় এবং প্রতিরোধ অক্ষের সুনিশ্চিত সাফল্যের প্রমাণ। ইরানি স্পিকার জোর দিয়ে বলেন, একটি শক্তিশালী ও কার্যকর কূটনীতির মূল ভিত্তি হলো সার্বক্ষণিক এবং পূর্ণ সামরিক প্রস্তুতি। তিনি সতর্কবার্তা দিয়ে জানান, শত্রুপক্ষ যদি কোনোভাবে ইরানকে সামরিক দিক থেকে দুর্বল মনে করে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও মধ্যপ্রাচ্যে যুদ্ধের পথ বেছে নিতে বাধ্য হবে। তাই নিজেদের শক্তিমত্তা ধরে রাখা এবং মিত্রদের পাশে থাকা ইরানের কৌশলগত নীতির অংশ। এদিকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে প্রতিবেশী রাষ্ট্র ইরাকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই উপলক্ষে বুধবার 8 জুলাই ইরাকের 10টি প্রদেশে সব ধরনের সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই বিদায়ী শোকানুষ্ঠানটি ইরাকের অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক দুটি শহর নাজাফ এবং কারবালা প্রদেশে অনুষ্ঠিত হবে। ইরাকের যেসব প্রদেশে এই বিশেষ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো রাজধানী বাগদাদ, নাজাফ, কারবালা, বাবিল, ধিকার, বসরা, মাইশান, ওয়াসিত, মুথান্না এবং দিওয়ানিয়া। কারবালা প্রাদেশিক কাউন্সিলের প্রধান কাশেম আলী আল ইয়াসরি জানিয়েছেন, শহীদ আয়াতুল্লাহ খামেনির মরদেহ যথাযথ মর্যাদার সাথে গ্রহণের জন্য তাদের প্রদেশের সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। নাজাফ প্রদেশের আচার অনুষ্ঠান ও মিলিয়ন বিভাগের পরিচালক হায়দার কাবুব জানিয়েছেন, এই ঐতিহাসিক শোকানুষ্ঠানে অংশ নিতে এবং তীর্থযাত্রীদের সেবা দিতে 60টিরও বেশি মাওকিব স্বেচ্ছাসেবী কাফেলা ইতিমধ্যে নিবন্ধন করেছে। একই সঙ্গে ইরাকের বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায়গুলো আগামী বুধবারের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে সাধারণ মানুষকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী বুধবারই ইরাকের মাটিতে ইসলামী বিপ্লবের এই নেতার শেষ বিদায় সম্পন্ন হবে। মিসকাতুল সৈটি, খবর সংযোগ।